নমস্কার বন্ধুরা, আমার ক্যানভাসে সবাইকে স্বাগত। জয় শ্রীরাম। আজ বন্ধুরা হনুমানজিকে নিয়ে কথা বলবো। আমার হনুমানজিকে নিয়ে কথা বলতে বা শুনতে খুব ভালো লাগে। বন্ধুরা, মেটে সিঁদুর কিনতে পাওয়া যায়। কোনো হনুমান মন্দিরে গিয়ে পায়ের বুড়ো আঙুলের সেই সিঁদুর ছুঁয়ে এনে বাড়িতে রেখে দিন। এটা করতে হবে কোনো মঙ্গলবার দেখেই। শুভ কাজে যাওয়ার আগে কপালে গলায় একটু লাগিয়ে যান, খুব ভালো হবে। হনুমানজি সিঁদুর খুব পছন্দ করেন। একবার মা সীতা সিঁদুর পরছিলেন, তখন হনুমানজি সেখানে উপস্থিত ছিলেন। মা সীতাকে জিজ্ঞাসা করেন, মা আপনি এটা খুশি মনে পড়ছেন, এটা পরলে কি হয়? তখন মা সীতা জানিয়েছিলেন যে আমি সিঁদুর পরলে শ্রীরামের ভালো হবে আর আয়ু অনেক বেড়ে যাবে। সেই শুনে খুশি হয়ে হনুমানজি সেখান থেকে চলে যান এবং সারা শরীরে সিঁদুর মেখে শ্রীরামকে প্রণাম করতে যান। শ্রীরাম দেখে অবাক হয়ে হনুমানজিকে জিজ্ঞাসা করেন যে এটা কি করেছো, এরকম রূপ কেন ধারণ করেছো? তখন খুশি হয়ে হনুমানজি বলেন, প্রভু, মা সীতা যদি একটু সিঁদুর পরে আপনার এত ভালো হয়, তাহলে আমি এত সিঁদুর মেখেছি, তাহলে আপনার অনেক ভালো হবে। শ্রীরাম সব বুঝতে পেরে খুশি হয়ে আশীর্বাদ করেন হনুমানজিকে। বন্ধুরা, আরও একটা উপায় জানাচ্ছি। পরপর 9টা শনিবার হনুমানজির মন্দিরে লাল বস্ত্র বা চেলি আর সিঁদুর দিয়ে যদি হনুমানজির পুজো দিলে উন্নতিতে বাধা কাটে, আর্থিক উন্নতি হয়। অনেক ক্ষেত্রে এই প্রতিকারে বিবাহের বাধাও কেটে যায়। বন্ধুরা, হনুমানজির পুজো করার আগে জয় শ্রীরাম নাম কম করে 11 বার করবেন। যখন পুজো করবেন, বাড়িতে হনুমান চল্লিশা পড়বেন, তখন একটা লাল হাসুন পাশে পেতে রাখবেন। সেখানে রাম কথা হয়, সেখানে হনুমানজি উপস্থিত থাকেন। তিনি 8টা সিদ্ধি আর 9টা নিধির দাতা। তিনি আকাশ, পাতাল ও পৃথিবী, তিনি সব জায়গায় যেতে পারেন। মন দিয়ে ডাকলে তিনি ঠিক বিপদ থেকে মুক্ত করেন ভক্তদের। ওম হুম হনুমান্তায় নমঃ। জয় শ্রীরাম। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আপনাদের অনেক ভালো হবে হনুমানজির কৃপায়।